৭৭তম প্রজাতন্ত্র দিবসে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আমাদের আজকের এই প্রজাতন্ত্র দিবসে আমাদের ১৯৫০ সালে সংবিধান যে রচনা ভারতবর্ষে রচিত হয়েছিল সেটা প্রথম কার্যকর হয়েছিল ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। সেই দিনটাকেই আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। কিন্তু আমাদের সংবিধানের যে মূল কথা অখণ্ডতা ভারতবর্ষ এবং সবাই একসাথে বসবাস করা, একসাথে চলা, আজকের বর্তমান দিনে ভারতবর্ষে সেটাই একটা শক্তি। তারা এই জিনিসটাকে, অখণ্ডতাকে নষ্ট করতে চাইছে। এর বিরুদ্ধে আমরা আমাদের কর্তব্য হচ্ছে এখন একসাথে সবাই মিলে একে প্রতিরোধ করা। কিছু মানুষ তো আতঙ্কিত হবে, কিন্তু আমরা আমাদের দলের নির্দেশ, আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের BLA 2 দের মাধ্যমে যেভাবে আমরা কাজগুলো করেছি তাতে অনেকটাই মানুষের আমরা সাহায্য করতে পেরেছি এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে যাতে এই SIR এ যাদের হেয়ারিং এর নাম আছে তাদের পাশে থেকে সব রকম ভাবে সহযোগিতা করে তাদের নামগুলো যাতে ভোটার তালিকায় নথিভুক্ত হয়, আর সব রকম সাহায্য আমাদেরকে করার জন্য আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব বেশি নাম বাদ দিতে পারবে না। যখন SIR চালু হলো, যখন ইনিউমারেশন ফর্ম যখন সবাই ফিল আপ করেছে, তখন দেখা যাচ্ছে প্রকৃত মৃত ভোটার এবং শিফটিং ও যারা এলাকায় থাকে না সেরকম কিছু ভোটার বাদ গেছে। সেটা হচ্ছে 58 লক্ষ ভোটার প্রথম দফায় বাদ গেছে। তারপরেও যখন দেখছে বিজেপি, যখন দেখছে কোনোভাবেই এখান থেকে, ওদের প্রথম থেকেই টার্গেট ছিল যে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ঠিক আছে, সেইটা যখন হচ্ছে না তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটা অহেতুক মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য তারা এই একটা পলিসি নিয়েছে যে কারোর হচ্ছে মুখোপাধ্যায় আছে, মুখার্জি মুখোপাধ্যায় আছে, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় আছে, ছোট ছোট যেগুলো সমস্যা সেইগুলো নিয়ে মানুষকে দৌড় করাচ্ছে, তাদেরকে হেয়ারিং এ ডাকছে, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। কিন্তু যত চেষ্টাই করুক আমরা এটা হতে দেবো না। আমরা পেছনে তো ওরা নির্বাচন করে কোনোদিনই পশ্চিমবাংলা আগামী 40 বছরেও ক্ষমতায় আসতে পারবে না। তার জন্য পেছনের দরজা দিয়ে ঢোকার জন্য ওরা এই পলিসি গুলো নিয়েছে। যেমন দিল্লিতে করেছে, মহারাষ্ট্রে করেছে, বিহারে করেছে। এটা কিন্তু বাংলা, এটা মনে রাখতে হবে, বাংলায় অত সহজ হবে না।